নমস্কার বন্ধুরা, আমি রিম্পা, ঘরকোনা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। আজকে গিয়েছিলাম আমি আমার বাবার বাড়ি, মানে বাবার বাড়ির ওখানে ছিল দেশের রক্ষাকালী মায়ের পুজো। যেহেতু কালী পুজো, আর জানো তোমরা সকলেই যে আমার কালী ঠাকুর হচ্ছে সব থেকে প্রিয় একটা ঠাকুর। তো সেই জন্য কোথাও পুজো হলে আমি না যেয়ে থাকতেই পারি না। তো তার টানেই যাওয়া। এটা দেখিয়ে দিলাম, বাবা একটা অ্যাকোরিয়াম এনেছে, তার একটা মাছ অলরেডি মারা গেছে। আর এখানে চলছিল খাসির মাংসের প্রসেস। এটা দেশি খাসির মাংস, রেয়াজি খাসি না, কিন্তু তাতেও চর্বি দেখো কত সুন্দর চর্বি হয়েছে। আর খুব সুন্দর মাংসটা এখানে নিয়ে এসেছিলো। তো বাবা আমাকে বললো একটু ম্যারিনেশন করে দিতে, মানে মাখিয়ে দিতে। ওই জন্য নুন, তেল, হলুদ আর একটু আদা বাটা তো দিয়ে ওটা ভালো করে মাখিয়ে রাখছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি খুব ভালো করে এখানে মাখিয়ে দিচ্ছি পুরো মাংসটা। আর এখানে ছিল মোটামুটি 3 কেজির মতো মাংস। আর খুব সুন্দরই মাংসটা ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো, মানে মাংসটা দেখে বোঝা যায় যে মাংস কতটা সুন্দর হয়। এটা আমার হয়ে গেছে মাখানো, এটা রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে। তারপর দেখো এখানে বাবা কড়াই আলু ভেজে নিচ্ছে, মানে মাংসের যে আলুটা লাগবে সেটা ভেজে নিচ্ছে। আর দেখো কত বড় একটা আমাদের পুকুরের মাছ ধরেছে বাবা। এটা কি মাছ আমাকে কমেন্টে জানিও। আর দেখলাম বাবার এখানে এসেছে জগন্নাথ ধামের যে প্রসাদ বিতরণ এখন হচ্ছে, সেই প্রসাদ। আর যেহেতু আমার বাবা রেশন ডিলার, তো তোমাদেরকে আগে বলা হয়নি, বলে দিলাম আজকে আমার বাবা রেশন ডিলার, তো সেই জন্য এসেছে। যেহেতু রেশন ডিলারের মাধ্যমে এগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর এখানে যেহেতু ঠাকুরকে মালা দেওয়া হবে, সেই জন্য মা মালাগুলো সমস্ত রেডি করে নিচ্ছে। যেহেতু মন্দিরে সব পৌঁছাতে হবে, নাহলে ঠাকুরের গলায় তো পরানো যাবে না। আর এখানে রাতের মা সন্ধ্যা আরতি সেরে নিচ্ছে। মা এখানে 2বার ঠাকুরকে খাবার দেয়, মানে রাতিতে মুরকি দেয় আর দুপুরে ফল। সেটা দেওয়ার পরে মা মাঝে দুজনে মিলে সবাই আমার পিছনে আসছে, মানে আমিই বললাম যে একটু ক্যামেরা করব, আর বাবাকে একটু ক্যামেরাবন্দি করলাম। দিদি এখানে বসে বসে খাচ্ছিল, সেটাকেও নকল করলাম। আর এখানে ছিল আমার জামাইবাবু আর দিদির ছেলে, তা এদেরকে তোমরা আগেও অনেক ভিডিওতেই দেখতে পেয়েছো। আর এখানে চলছে পেঁয়াজ ভাজা, মানে মাংস যেটা বসানো হবে সেই জন্য পেঁয়াজটা ভাজা চলছে। আর মাংসটা আমি এখানে কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। দেখো ওই যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই ম্যারিনেশন সহ আমি মাংসটা সিটি নিয়ে নিয়েছি। আর এখানে চলছে মাংসের মশলা কষা। মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। আর যেহেতু আমরা প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করেই রেখেছি, সেহেতু মাংসটা সেদ্ধ করার আমার ঝামেলাটা নেই, অলরেডি সেদ্ধ হয়েই রয়েছে। শুধু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, তাহলেই কিন্তু মাংসটা আমাদের 90% আমাদের মাংস রান্না কমপ্লিট। আর ভালো করে মাংসটা কষিয়ে শুধু যে জলটা দিয়ে আমরা সেদ্ধ করেছি, শুধু সেই জলটাই, মানে জলটা তো আমরা ফেলবো না, মানে মাংসটা ছেঁকে আমরা তুলে সেটাকে মাংসটা কাজে লাগিয়ে দিচ্ছি মশলার সাথে। আর যে জলটা বেরিয়েছে, দেখো আমি গামলাতে জলটা রেখেছি, তো যে জলটা বেরিয়েছে সেই জলটা এই মাংসটা যতবার কষাবো, মানে হাই ফ্লেমে যতক্ষণ কষাবো একটু করে দিয়ে, দেখো আমি এটা গামলায় রেখেছি, একটু করে দিয়ে কষাতে থাকবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই পাবে। এখানে আমাদের মাংস বসানো শুরু হয়ে গেছে। এরপর আলুগুলো দেওয়া হলো। আলুগুলো কিন্তু আমাদের সেদ্ধ করা ছিল না, যেহেতু চন্দ্রমুখী আলু ছিল, ওটা এমনিই সেদ্ধ হয়ে যাবে একটু ভাবে, ওটা বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না। আর এখানে কষা মাংস আমাদের তুলে দিয়েছে কষা মাংস খাওয়ার জন্য। আর এখানে ওই যে মাংস জলটা সেদ্ধ করা আছে সেটাই দিয়ে রান্না করা হচ্ছে। আমাদের বাবার হাতের রান্না হচ্ছে খুব সুন্দর, বিশেষ করে মাংস, মানে সেই লেভেলে রান্না করে, দারুণ টেস্টি হয়। আর এটা ছিল ঝোল। তো আমরা এরপর যাবো একটু বাইরে, মানে বক্স দেখতে। আমাদের এখানে 18টা পাড়ার মধ্যে প্রতিটা পাড়াতে এরকম বড় বড় বক্স হয়েছে, সামনে থেকে দাঁড়িয়ে কথা বললেও অপরজন কিন্তু শুনতে পাবে না। তো তারপরে চলে গেলাম শিব মন্দিরে। এই শিব মন্দিরটা তোমরা সবাই জানো, সবাই পরিচিত হয়েছে, গাজনের সময় আমরা এসেছিলাম। কিন্তু যেহেতু আজকে দিনের বেলা শীতলা ঠাকুরের পুজো হয়েছে আর রাত্রিতে কালী ঠাকুরের পুজো, তো সেই জন্য আজকে শীতলা মন্দিরের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের শীতলা ঠাকুর। আর আজকে দুপুরে ছিল শীতলা ঠাকুরের পুজো, মানে পুজো অলরেডি হয়ে গেছে, আমি যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম। আর এটা ছিল দোলনা, মানে ঠাকুরকে এই দোলনার করে বসিয়ে পাড়াতে বেড়াতে নিয়ে যাবে সবারই ঘরে ঘরে। তো
এটা তোমরা আগেই দেখেছো, মানে বাইরের ভিডিওটা এখানটা। আর এটা ছিল কালী ঠাকুরটা। তো চলো তোমাদের সামনের দিকে নিয়ে যেয়ে দেখাই। আমরা যেহেতু মালাগুলো নিয়ে এসেছিলাম, মানে তোমাদেরকে আগে দেখিয়েছি, তো এরপর ব্রাহ্মণ মশাইকে বলবো সেই মালাগুলো পরিয়ে দেওয়ার জন্য। এখানে দেখো, মানে এটা যজ্ঞ ডুমুরের ডগাগুলো কাটছে, মানে 28টা করে যে যজ্ঞ ডুমুরের ডগা লাগে এক চাকর করে, তো সেটাই মাপ মাপ নিয়ে নিয়ে ওটা কেটে কেটে রাখছে, পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। তো এখনও অনেকই লোক আছে এখানে, পুজো এখনও কিছু শুরু হয়নি, তাও অনেক লোক আছে, আবার পরে আসবে হয়তো। তো আমি ঠাকুরের পায়ে একটা ফুল দিলাম, ঠাকুরকে নমস্কার করলাম। এই ঠাকুরের একটা বিশেষত্ব তোমাদেরকে পরে বলি। তারপর আমরা যে মালাগুলো নিয়ে এসেছিলাম সেই মালাগুলো পরিয়ে দিচ্ছে একটার পর একটা করে, দেখো। এখানে বাবা একটা 10 টাকার নোট দিয়ে ঠাকুরকে টাকার মালা বানিয়ে দিয়েছিল। তো যেহেতু নোটটা একটু নরম হয়ে গিয়েছিলো, মানে টাকাগুলো নরম হয়ে গিয়েছিলো, তো সেই জন্য বেশ মুড়ে মুড়ে যাচ্ছিলো, ঠিকঠাকভাবে খুলছিল না। তো সেই জন্য আমার কোয়েল বনি আর আমার দিদি দুজনে মিলে টাকাগুলোকে ঠিক করে দিচ্ছে। আর এটা ছিল পরের দিনকার ভিডিও, মানে পরের দিন সকালে যখন ওই শেতলা ঠাকুর দোলনায় করে প্রতিজনের বাড়ি বাড়ি যায়। এটা হয়তো গ্রামের অনেকের বাড়িতে এটা আছে, হয়তো অনেকেই জানবে, যারা শহরে থাকো তারা জানবে না। তো সেখানে বাবা শাঁখ বাজাচ্ছিল, আমার ভিডিও দেখে লজ্জা পেয়ে দিদির মেয়েকে দিয়েছে, দেখো ওর কী কষ্ট হচ্ছে শাঁখ বাজাতে। আর এখানে ঠাকুর এসেছে, এই যে কাঁধে করে, দেখতে পাচ্ছ, দুজন কাঁধে করে নিয়ে এসেছে দোলনায় চড়িয়ে। এটা আমাদের কালী মন্দির, তো সেই জন্য ওখানে রেখে, মানে প্রতি বছরই এখানে রাখে 15-20 মিনিট, এখানে সবাই একটু বসে, চা জল আর সমস্ত কিছু খায়। আর এখানে যেহেতু ঠাকুরের একটা মালা আনা হয়েছিল, সেখানে ব্রাহ্মণ মশাই ঠাকুরের মালাটা পরিয়ে দিচ্ছে ঠাকুরকে। আর আমি তো আগেই বললাম যে এখানে বসে সবাই চা জল আরে খায়, তো সেটাই মা চা বানিয়ে এনে দিয়েছে, জলের বোতল এনে দিয়েছে, সবাই মিলে চা খাচ্ছে। এখানে দিদি ধুনোর জন্য আগুন জ্বালিয়েছে। আর এখানে বাচ্চাগুলো সবাই রং মশাল, ফুলঝুরি এরকম সবাই পোড়াচ্ছে। আর বাবা এদিকে দেখো, বাবার কাণ্ড, এদিকে বোম ফাটাতে শুরু করেছে। উফ, কি আওয়াজ ছিল বোমগুলোর, পুরো কান ফাটিয়ে দিচ্ছিল। আর দিদির ছেলের এখানে কীর্তি দেখো, একটু করে ধরাচ্ছে আর ছুটে ছুটে চলে যাচ্ছে। যাই হোক, শেষমেশ সেটা ধরেছিল। তারপর নমস্কার করে নেওয়া হচ্ছিলো, কারণ ঠাকুর এবার চলে যাবে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি, মা, বাবা সবাই ঠাকুর প্রণাম করে নিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি করে সবাই ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম। দেখো এবার ঠাকুরকে কাঁধে তুলে নিয়েছে, এরপর রাস্তা দিয়ে চললো, মানে ঠাকুর আবার অন্য বাড়িতে যাচ্ছে, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। আর হয়তো এখানে কারো বাড়িতে বসবে না, কিন্তু এবার রাস্তায় রাস্তায় যাবে, সবাই কিন্তু ঠাকুরের পায়ে এরকম করে নমস্কার করবে আর ফুল বেলপাতা ঠাকুরের কাছ থেকে নেবে আশীর্বাদী হিসাবে। আর এখানে তারপরে বাজনা বেরিয়েছে, দেখো একের পর এক বাজনা সব ঘরে ঘরে আসে। আর এখানে নাচ শুরু হয়েছে, দেখো। ওহ, কি বৃষ্টি আর চারিদিকে কি কাদা, তারপরেও কি মজা, কি আনন্দের মধ্যে আছে সবাই। দেখো, গ্রামের মানুষ হয়ই এত সুন্দর, সবাইকে নিয়ে আনন্দ করতে খুবই ভালোবাসে। আর এগুলো কিন্তু শহরে দেখা যায় না, এগুলো শুধুমাত্র গ্রামেই দেখা যায়। তো রাত্রিতে হয়েছিল খাসির মাংস, আর আজকে দুপুরে হয়েছে মুরগির মাংস। তার সাথে চঞ্চল দাদুর বাড়িতে ছিল আজকে বাৎসরিকের, ওদের প্রতি বছরকে বছর যেহেতু পাঠা দেয়, তো তার ছিল পাঁঠার মাংস। তো সেটা দেখালাম না। তারপরে আবার একটা বাজনা এসে হাজির, সেটা একটু দেখলাম। দেখার পর আমরা একবার মন্দিরে গিয়েছিলাম, তো চলো দেখাই। আমরা যেহেতু রাত্রিতে পুজো দিয়ে গিয়েছিলাম ওই 11টার দিকে, তো তারপরের দিন সকালে আসলাম ওই 11টা, 11:30 করেই। ঠাকুর আমাদের, শীতলা ঠাকুর আমাদের বাড়ি থেকে ঘুরে যাওয়ার পরে আমরা এখানে এসেছি মন্দিরে। হ্যাঁ, এখন হয়তো 12টা, 12:30 এরকম বাজবে। তো এসে দেখলাম এখনও ছেদ শুরু হয়নি, মানে মা কালীর ছেদ এখনও শুরু হয়নি। দেখো প্রচুর লোকজন উপস্থিত এখানে আছে, এর একটু পরে হয়তো ছেদ শুরু হয়ে যাবে।
আর সকাল থেকে চলছে খুব ঝিরিঝিরি করে বৃষ্টি। আর এই বৃষ্টিতে দেখো জল কাদায় সবাই কাদা মেখে মজা করছে এখানে। দেখো সবাই কিন্তু নাচ করছে আর খুব আনন্দে আছে, মানে পুজো বলে কথা। গ্রামের পুজো হয়ই এইরকম সুন্দর। এখানে বলির জন্য হাড় কেটে পুজো চলছে। ব্রাহ্মণ মশাই পুজো করার পর শান্তির জল ছিটিয়ে দিচ্ছে সবার মাথার মধ্যে। এর একটু পরেই হয়তো বলি শুরু হবে। দেখো কামার দাদু এখানে বলির সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই নিচ্ছে প্রণাম করে ঠাকুরকে। আর এটা দিদির একটা বান্ধবী। আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, মানে একটু একটু পড়ছিল ঝিরিঝিরিভাবে, বেশ ভালোই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখো এখানে বলির পর সেই মুন্ডুগুলি পুজো হয়, সেটারই প্রস্তুতি নিচ্ছে, মানে পুজো করা হবে এবার। দেখো এখানে পুজো হয়ে গেছে। এরপর আমার এক পিসি এখানে সেই মালসার ওপর হাতের ওপর আগুন ধরিয়ে কি ধুনো আরতি এরকম সামথিং কিছু একটা বলে, সেটা করার জন্য রেডি হচ্ছে। এখানে ঠাকুরের আরতির সাথে সাথেই ওটাও শুরু হবে। এদিকে ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে আর ওইদিকেও পিসির ওই সরাগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, দিয়ে যে ধুনো পুড়িয়ে পুড়িয়ে ধুনো আরতি করা হচ্ছে। আমি এটা আগে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে আরতি তাপ সবাইকে দিচ্ছে আর এখানে একটার পর একটা ঠাকুরকে আরতি করে নিচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে বলবো ঠাকুরের কিছু কথা। দেখো এখানে ঠাকুরের হাতে দুটো মাছ দেওয়া আছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে হয়তো অন্য বছর আসলেও এভাবে লক্ষ্য করিনি। আর এটা ছিল আমাদের দু হাতে কালি, মানে দুটো হাত। সাধারণত কালির 4টে হাত হয়, এখানে দুটো হাত। আর একটা জিনিস যেটা হচ্ছে ঠাকুরের কোনো জিভ ছিল না। আমরা সবাই জানি যে ঠাকুর জিভ বার করে থাকে, মানে কালী ঠাকুর। এখানে ঠাকুরের কোনো জিভ নেই। আর এখানে আমার সবথেকে জিনিস ভালো লেগেছিল, আমি হোম করা, হ্যাঁ অনেক ব্রাহ্মণ মশাইকে দেখেছি, আমারও বাড়িতে কালী পুজো হয়, কিন্তু এভাবে যে হোমে এঁকে এঁকে করে এটা হয়তো আমি ফার্স্ট টাইমই দেখলাম। আমি কিন্তু এরকম এঁকে এঁকে, মানে এত সুন্দর করে এঁকে এঁকে করাটা দেখিনি। হ্যাঁ হয়তো সবাই একটু একটু করে এঁকে দেয়, কিন্তু এত সুন্দরভাবে এঁকে এঁকে হোম করাটা আমি সেটা দেখিনি, ওই জন্যই ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে হোম শুরু হয়ে গেছে। তো প্রায় 2-2:30 বেজে গেছে এখন। আমাদের এবার খেতে হবে দুপুরের, ওই জন্য আমরা এবার বাড়ি চলে যাব। তো আমরা এবার বাড়ি যাচ্ছি। বাড়ি যাবার পথে আবার দেখলাম এখানে কতজন মিলে মজা করছে। দেখো উফ কী পরিস্থিতি। তো দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।